এই লোক একটা শয়তানের হাড্ডি, এই লোকের তুলু বেদ পারে ঠিকই। ও মাইয়ার মামু গেল গো, দেখতো ও সময় কিরা ফির ফোন দেয়। হ্যাঁ হ্যালো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তুমি আগে আইতেলি বা তেলি ঘটক হয়ে গেছেন, সারাদিন তোমার সাথে দেখা করবো না। হ্যাঁ ওই চেংড়ি পলে গেছে, সিঁড়ি কিছু করবার নাই। আমার কাছে বারে বারে এই কয়টা টাকা বায়না দিছি নাকি কাম বাজাইছি না। হ্যাঁ বাজারতে থাকো, ওই তুমি যাবা নাইছো। হ্যাঁ কি একটা বিপদে আছি। বেডির বিয়েও ঠিক করলাম, বেডির বিয়ে বায়না দিলাম ৭০,০০০ টাকা, বেডিও গেল পলে। খুব একটা মুসিবতে আছে। যাই রাজ্জাক ভাইয়ের কাছে যা একটা বিজেট দিয়ে দেখি রাজ্জাক ভাই কিছু কিছু করে ভাই। রাজ্জাক ভাই, ওই যে আপনি ১০০,০০০ টাকা দিলাম না আমার বেডির বিয়ে বায়নাটা, হ্যাঁ সেটা আপনার কাছে নাইলেন। কি হয়েছে, কি সমস্যা? ওই আমার বিয়েটা না পলে গেছে বুঝছেন। পলে যাওয়ার পরে আমি ছেলে বকু যে টাকা দিলাম না ৭০,০০০ টাকা, তোমার মেয়ে টাকা পয়সা দেওয়ার পরও পালে গেল, এটা ঘটনাটা আমি বুঝতে পারলাম না। মাস্টার কি করা যায় সেটা? এখন করার আর কি আছে, এখন ওখানে যাইতে হবে। ৭০,০০০ টাকা দিয়ে আসছে আমার হাত দিয়ে। হ্যাঁ তোমাকে বললাম ভালো করে খোঁজ খবর নিছ, তুমি বলে হ্যাঁ নিছি। হ্যাঁ এই যুগে ছেলে মেয়ের কোনো বিশ্বাস নাই। হ্যাঁ এই যে তোমার মুখে চুনকালি মাখি দিয়ে গেল। হ্যাঁ সেটা এখন কি করা যায়? এটা আপনার ছাড়া তো কোনো। এখন তুমি যাও, আমি বাজার থেকে আসি, রাতে বলবো। বাজারে যা কি করবে না ওই চেহারা বাড়িতে নিয়ে যাই আপনার, যেহেতু আপনি সহকারে দিয়েছিলাম বায়না বুঝছেন। কেনা চলেন ভাই, আচ্ছা ঠিক আছে, চলো চলেন না। চলো। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কাছে আসলাম কে আমার কাছে কে? ওই যে মমিনের মেয়ের বিয়ার বাবদের যে টাকাটা দিছিলাম বায়না, কিন্তু ওর তো দুর্ঘটনা ঘটে গেছে, মেয়ে তো বাইরে হয়ে গেছে। তুমি আসলে একটা ফাউল লোক, তুমি এগুলো খোঁজ খবর নিবে না। তুমি যে তোমার মেয়েটা আমার বেড়ার ঘরের দিয়ে গড্ডে দিয়ে ধরছিলে, আমার বেড়াটার কি অবস্থা হইলে হয়? হ্যাঁ তোমার বেটি পলাই গেছে, এখন তুমি এখন আমার কাছে কিছু জন্য আসছেন? হ্যাঁ এখন আমার বিয়ের মধ্যে আমার এই যে বডুক টডুক করতে আমার খরচ হয়েছে মনে করো ৮০,০০০ টাকা, তুমি দিচ্ছেন ৭০,০০০ টাকা পায় না। আচ্ছা শোনেন তো এখন বিষয়টা এখন আপনি দেখেন এটা কি করা যায়। এটা মমে, তোমার মেয়ে তো চলে গেছে, যাই হোক তারও ছেলে গিয়ে বিয়ে হলে হয়তো সেখানে সংসারটা হতো না, তার ছেলেটারও সমস্যা হয়তো। তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি এমন মেয়ে মানুষ করছো, এই লোক একটা শয়তানের হাড্ডি, এই লোকের তুলু বেদ পারে পৃথিবীর মধ্যে এখন নাই। তুমি কি করতেছো সেটা বলো। ভাই শোনেন, যা করছেন আর লজ্জা দিয়ে না। আমার মেয়েটা চলে গেছে, যাই হোক আমাকে আর লজ্জা দিয়ে না। আমরা হাত ধরি কই, আপনার ২০,০০০ টাকা খরচ করে ২০,০০০ টাকা নিয়ে বা ১০,০০০ যাতে ১০,০০০ নাও, দিয়ে বাদ দুইটা না ঘুরে দাও ভাই। তাই মানুষ বোঝেন নাই। এখন কথা হলো আমার সারও কি আছে সেটা কথা ঠিক আছে, এখন তাই একটা মাস্টার মানুষ, তার কথা তো আমি মানবই। ঠিক আছে, যেহেতু তার শুদ্ধে আসিয়ে টাকা বায়না দিয়ে গেছেন, আমারও তো মনে করো মেলা টাকা খরচ হয়ে গেছি। আচ্ছা শোনেন তো, খরচ হয়েছে ঠিক আছে, আপনি টাকাটা এখন যেভাবে পারেন, হ্যাঁ উনিও গরিব মানুষ, ওনার তো মনে দুঃখ আছে। এখন এই সমাজে আসলে আমরা কি বলি, ছেলে মেয়েদেরকে নিয়ে মানুষ করাটা খুব বড় কষ্টকর ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করলে এই সমস্ত কার্যকলাপ পরিবারের মধ্যে ঘটে। আমরা প্রতিনিয়ত পেপার পত্রিকা খুললেই দেখতে পারি, আজকে আপনার মেয়ে বের হয়ে গেছে, আরেকদিন শুনলেন আরেকজনের মেয়ে বের হয়ে গেছে। হ্যাঁ এই মেয়েদেরকে ছেলেদেরকে পড়াশোনা না করলে যেটা হয়, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। বাবা মা হিসেবে একটু খোঁজ খবর রাখা লাগে ছেলে মেয়েদের। যাই হোক, আমরা এমন ভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করব যাতে এই সমস্ত ঘটনা না ঘটে। হ্যাঁ। একটু চোখ কান খোলা রাখতে হবে। আর মোমেন, ওই যে তুমি আগামীকাল এসে আমার কাছ থেকে, আমি ওনার সাথে কথা বলে যে টাকাটাই তোমাকে দেওয়া হবে তুমি নিয়ে যাও, না কি বলেন? আমি আপনাকে যে টাকাটাই দেবো, ঠিক আছে, এটাই ওনাকে নিতে হবে, কিন্তু পরবর্তীতে যে দাবি দাবা করবে এটা কিন্তু আমি আদিয়ের বাবা নই। ঘটনা হলে ঠিক আছে আপনার কথা, কিন্তু আপনি এমন কিছু করিয়েন না যাতে ওনার বড় ধরনের ক্ষতি হয়। ক্ষতি তো ওনার হয়ে গেছে। যাই হোক আপনি টাকাটা নিয়েছেন, যেটাই হোক আপনার বিবেক, আপনি অমানবিক হবেন না, এটাই আমি মাস্টার হিসেবে আপনার কাছে আমার দাবি। তো ঠিক আছে, আসি। হ্যাঁ আচ্ছা হোক, আপনি বাজারত আসেন, আপনার সাথে কথাবার্তা বলিয়ে একটা ফাইনাল টাইম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 আসি। হ্যাঁ আচ্ছা, বাড়ি চলো। না 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 ওদিকে যাবো না, আমি
দাও। হ্যাঁ ভাই শুনেন, আপনি মারতেও মারতে পারেন, না মারলেও বাঁচাতে পারেন, বুঝছেন? ওটা ব্যবস্থা করে দেন। আচ্ছা আচ্ছা দাও। আচ্ছা দেখেন না গো। দেখো দাও দাও আপনি দাও। ভাই তাই সকল অভিভাবকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই সঠিকভাবে পরিচালনা করবেন, তাদের খোঁজ খবর রাখবেন, তারা কোথায় যায়, কার সাথে কথা বলে, আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন।